কন্টিনিউয়াসলি পড়তে থাকা এই মার্বেল গুলোর এক একটা দাম $4000। যদি কেউ এই গেম জিতে যায় তাহলে মেশিনে থাকা সবগুলো মার্বেল তার হয়ে যাবে। এখন পর্যন্ত মেশিনে 13 লেয়ার পর্যন্ত গোল্ডেন মার্বেল দিয়ে ভরে গেছে, যার দাম $3 বিলিয়ন বেশি। এই গেমের রুলস অনেক সহজ। প্লেয়ার তার কাছে থাকা মার্বেল ছুড়ে দিবে, যেটা গড়িয়ে নিচে থাকা 3টা ডিস্কে আসবে। যদি কোনো মার্বেল রেড হোল দিয়ে বের হয়ে যেতে পারে তাহলে এটা নেক্সট লেভেলে যেতে পারবে। ফাইনালি যদি একটা মার্বেলও নিচের ডিস্কের রেড হোল দিয়ে পড়তে পারে তাহলে প্লেয়ার জিতে যাবে। শুনতে খুব সহজ মনে হওয়া এই গেম অনেকেই আকৃষ্ট করে, কিন্তু কেউই জিততে পারে না। জ্যাক নামের এই ছেলেটা কনফিডেন্সের সাথে $10 মিলিয়ন মার্বেল কিনে নেয়, কিন্তু ক্যাসিনো কখনোই কাউকে $3 বিলিয়ন জিততে দিবে না। তাই তারা আগে থেকেই মেশিনটাকে সেট করে রাখে। এরা মেশিনের ডিস্ক গুলো টিল্টেড করে দেয়, এর সাথে সম্পূর্ণ মেশিন এবং ফ্লোর কেও বাঁকা করে দেয়। জ্যাক $10 মিলিয়ন দিয়ে মার্বেল কেনার পরেও $1 জিততে পারেনি। তখন হঠাৎ অদ্ভুত একটা ব্যাপার হয়, একটা মার্বেল গড়িয়ে নিচে যাওয়ার বদলে উপরে যেতে শুরু করে। আসলে জ্যাক ক্যাসিনোর এই চাল আগে থেকে বুঝতে পেরেছিল। সে জেতার জন্য কিছুদিন আগে রেনোভেশনের সময় একজন ওয়ার্কার সেজে ক্যাসিনোতে যায়। সে প্লাস্টিকের ব্যাগে পানি ভরে মেশিনকে টিল্ট করে দেয়। 20 টন ওজন ব্যবহার করে সে এটা করে, কিন্তু ক্যাসিনোর মালিক রিমোট কন্ট্রোলের সাহায্যে মেশিনটা আবারও বাঁকা করে দেয়, যার ফলে জ্যাকের মার্বেল প্রথম লেয়ারের রেড হোল পর্যন্ত যেতেই পারে না। শেষ মার্বেলটা শেষ হয়ে যায়, তখন ক্যাসিনোর মালিক খুশিতে চিৎকার করে ওঠে। কিন্তু এমন সময় জ্যাক মেশিনে একটা লুপ হোল দেখতে পায়। সে আবারও কিছু টাকা ধার করে আরেকবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। জ্যাক বুঝতে পারে মেশিনের ভেতরে হেরে যাওয়ার মার্বেল গুলো একটা পাইপের সাহায্যে বাইরে ফেলা হয়, কিন্তু মালিক যখন মেশিনটা বাঁকা করে তখন মার্বেল গুলো পাইপের ভেতরে আটকে যায়। জ্যাক চিন্তা করে যদি সে এতগুলো মার্বেল ফেলে যে সম্পূর্ণ পাইপ জ্যাম হয়ে যাবে তাহলে এরপরে সব মার্বেল গুলো সোজা রেড হলে পড়তে শুরু করবে, কিন্তু এর জন্য অনেক টাকা খরচ হবে। এখন প্রথম লেয়ার অনেক দ্রুত ভরে যায়, আর এভাবে দ্বিতীয় লেয়ারও ভরে যায়। যখন তৃতীয় লেয়ারে মার্বেল গুলো যায় তখন আশেপাশে সবাই চিয়ার করতে শুরু করে, কিন্তু যখন একটা মার্বেল গড়িয়ে রেড হোলের দিকে যেতে থাকে তখন হঠাৎ করে মার্বেলটা লাফিয়ে ওঠে। আসলে ম্যানেজার রেড হোলের ভেতর দিয়ে হেভি ফ্লোতে বাতাস বের করে দেয়, যাতে করে মার্বেলটা গড়িয়ে যেতে পারে না। যখন জ্যাকের শেষ মার্বেলটাও যায় না তখন ক্যাসিনোর স্টাফ তাকে ধরে ফেলে। তাদের প্ল্যান ছিল জ্যাককে সারা জীবন কৃতদাসের মতো করে রাখবে। এমন সময় তার গার্লফ্রেন্ড $10 মিলিয়ন নিয়ে আসে। সে জ্যাককে বলে, তুমি করতে পারবে, আমি জানি, হার মেনো না। জ্যাক নতুন উৎসাহে আবারও মেশিনের কাছে যায়। সে অনেকগুলো মার্বেল কিনে এরপরে দ্রুত তৃতীয় ডিস্কটা কভার করে ফেলে। ফাইনালি রেড হোল দিয়ে বের হওয়া বাতাস এতগুলো মার্বেলের ভার সহ্য করতে পারে না, আর সব মার্বেল গুলো রেড হোল দিয়ে পড়তে শুরু করে। এখন জ্যাকপট জিতে যায়।